গুড মর্নিং সকল বন্ধুরা, সকলে কেমন আছো? আমি চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপি যেটা সম্পূর্ণ নতুন, খুব একদম লেয়ার। এটা আপনারা জানেন না কি জানি না, এটা নাম কি বলুন তো? আমিও প্রথম বানাচ্ছি এটা আপনাদের সঙ্গে। আগে একবার বানিয়েছি, সেটা একটা একটা দিয়ে, কিন্তু এইটাকে অন্যভাবে বানাচ্ছি। এটা কি বলুন তো? এটা হলো সিম বিছে নিয়ে চলে এসেছে 500 গ্রাম, তাই এতটা লাগবে না। তাই এটা অন্য আরেকদিন করবো, তাই জন্য রেখে দিয়েছি। তো এখন আমি এটা বানিয়ে নিচ্ছি। এটা বানাবো কি বলুন তো? হিম বিচের বড়া বানাবো, তাই জন্য হিম বিচগুলোকে আমি ভালো করে ধোয়া আছে, এখন আমি এর মধ্যে তুলে দিচ্ছি। এটা আছে মনে হয় 400 গ্রামের মতো শিম বিছে। তো শিম বিচের সঙ্গে আমি দিয়েছি ধনে পাতা আর কাঁচা পাকা লঙ্কা। কাঁচা পাকা লঙ্কা বেশ কিছুটা দিয়ে দিচ্ছি। তো ওর সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, কালারের জন্য হালকা হলুদ তো দিয়ে দিলাম। এরপর আমি এটাতে হালকা করে জল দেবো পেস্ট করার জন্য। দেখতে থাকুন, এটাকে আমি এবার 8 মিনিটটা আটকে দিচ্ছি। দেখুন সিম বিছেটা আমার পাটা হয়ে গেছে, এরপর আমি ঢেলে নেব। দেখুন একটু ডালের মতন হয়ে গেছে ঢালতে। দেখতে থাকুন এটা আমি কীভাবে বড়া বানাই। দেখুন বন্ধুরা, এটা ধনে পাতার চাটনি বানানোর জন্য আমি এটাকে বেটে নেব জল দিয়ে। লঙ্কা, ধনে পাতা, তারপর লেবু দিয়ে চাটনি বানিয়ে নেবো। এটা দিয়েছি ধনে পাতার দানা করে নিই। হচ্ছে বাটাটা এবার রেডি করবো, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ধনে পাতার কাঁচা লঙ্কা পেস্ট আমার হয়ে গেছে। এদিকে আমি এটাও পেস্টটা করে নিলাম। এটা আমার লাগলে আর একটু দেবো, ধনে পাতা দিলে, পেস্টটা দিলে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, নুন দিয়ে আর ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে এটা পেস্ট করা আছে। কালকে যেহেতু শিবরাত্রি আছে, নিরামিষ করছি আমরা, তাই এমনিতেও নিরামিষ করি, মঙ্গলবার পড়েছে, তো এখন তো আরোই নিরামিষ। তো তাই জন্য আমি এই সিম বাটা, যেটা সিমটাকে বাঁধলাম, সিম বিছে আগে দেখেছিলাম বড়া একটা করে দিয়ে, তো এইটা দিচ্ছি চালের গুঁড়ো। দেখুন 3 চামচের মতো দিলাম। এইটা খাবার সোডা, তো এরপর দিয়ে দিচ্ছি কালো জিরে, দেখুন বেশ কিছুটা কালো জিরে দিয়ে দিলাম। নুন যেহেতু দেওয়া ছিল, পরিমাণ হালকা করে নুন দিচ্ছি, যেহেতু বেসনও পড়বে একটু, তো একটু চিনি দিয়ে দিচ্ছি। আগে একটু হলুদ দেওয়া ছিল, তাও আমি আর একটু হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা ধনের পেস্ট, আর একটু দেবো ঝাল হওয়ার জন্য। তো এরপর দিয়ে দেবো বেসন, যতটা লাগবে দেব। দেখুন এবার এটা আমি পেস্টটাকে ভালো করে চামচে করে মাখিয়ে দিচ্ছি। চামচে না হলে আপনারা হাতে করেও মাখিয়ে নিতে পারেন। যেহেতু আমি একটু নেড়ে চেড়ে নিলাম, এরপর আমি হাতে করেই মাখানো দেখাচ্ছি। হাত ছাড়া মাখানোটা ঠিক ভালো হয় না, বাঙালির হাতই বেশি কাজ করে। তো দেখুন আমি আরও একটু দিয়ে দিচ্ছি বেসন। তো এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি ফেটিয়ে নিয়েছি। তো দেখুন ভালোভাবে ফেটানো হয়ে গেছে, ফেটানোটা ভালোভাবেই হয়ে গেছে। তো এরপর ভালো করে ফেটাতে হবে। এরপর আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এখন চলে যাচ্ছি, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এরপর
এরপর আমি তেলটা ঢেলে দেবো বেশ কিছুটা, রিফাইন তেল। ভাজতে গেলে একটু বেশি তেল লাগে বন্ধুরা, তো তাই এখানে বেশ তেলটা ঢেলে দিলাম। এখানে বড়ি দিয়ে আমার আজকে সেটা হচ্ছে বড়ি দিয়ে হচ্ছে এটা শীষ পালংয়ের চচ্চড়ি হয়েছে, সেটা আমি দেখাইনি, তো রেখে দিলাম, ঢেলে রেখেছি। এরপর আমি বড়াটা ভেজে নেবো, দেখতে থাকুন, তেলটা গরম হয়ে যাক। তো দেখুন বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, তো আমি এবার ঢাকনাটা খুলে নেব আর আমি নিয়ে চলে যাব ভাজার জন্য। এবার আমি দেখুন হাতে করে তুলে নেব। বড়া যে যেমন পারবেন শেপ দেবেন, এটা আপনারা ভেজেও খেতে পারেন, আবার ঝাল করেও খেতে পারেন। এই দেখুন মিরিচের বড়া, কিন্তু এই বড়াটা কিন্তু আমি প্রথমেই করছি। আরও একবার দেখিয়েছিলাম সিমরিচের বড়া, সেটা গোটা সিমরিচে করে একটা করে দিয়ে বেসনের সঙ্গে এই ডালের সঙ্গে দেখিয়েছিলাম। এটা সম্পূর্ণই সিমরিচের বড়া, একটুখানি একটু বেসন মিক্স করেছি। যেভাবে দেখালাম বন্ধুরা একদিন করে দেখবেন। চোটটা কমিয়ে দিলাম, খোলাটা হয়ে গেছে। মনে তো হচ্ছে খুবই সুন্দর হবে বন্ধুরা। পারলে একদিন এই সিম বিচে এখন পাওয়া যাচ্ছে বাজারে, তো কিনে নেবেন, কিনে একদিন করে দেখবেন। দেখুন, তো এখন আমার এটা করলে আমি আবার উল্টে দেবো। দেখুন বন্ধুরা, এরপর আমি এগুলোকে একটা একটা করে উল্টে দেখব। একদিকটা দারুণ বাউন্ড বাউন্ড কালার হয়ে গেছে, তো আস্তে আস্তে উল্টাতে হবে। পুরো ডালের বড়ার মতনই হচ্ছে বন্ধুরা, দেখবেন তখন করবেন তখন বুঝতে হবে। তুলেওছে বন্ধুরা, দেখুন এই সিমবিচে বড়াটা ঝাল বানালেও ভালো লাগবে, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে। একটু জোরটা বাড়িয়ে দিচ্ছি। এইসব জিনিসগুলো চামচ, কাঁটা চামচ করে উল্টালে ভালো। চামচ করে উল্টালে তাড়াতাড়ি হয়ে যায়। আর খেতে তো মনে হচ্ছে দারুণ হবে, খুব সুন্দর সুবাস উঠেছে। ধনে পাতা, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে। দেখুন বন্ধুরা, এই কটা তুলে নিয়েছি, আমরা দেখুন হয়নি তো, দেখুন এরপরে আরও কটা তুলছি। পুরো খুব সুন্দর ভাজা হয়েছে, মচমচে। দেখুন তো এটা আমি তুলে নিচ্ছি, তো দেখতে থাকুন। এবার নামিয়ে দেখুন বন্ধুরা, বড়াটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। আজ যেহেতু মঙ্গলবার,
তো আমার মতি এসেছে, তো মতিকে আমি আজকে খাইয়ে দেখবো। দেখুন আমি তো একদম তো আপনাদের দেখাচ্ছি, মজ করছে একদম পুরো, দেখুন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে পুরো। তো আমি একটু খেয়ে দেখে কী বলবো বন্ধু, ওটা এত সুন্দর হয়েছে না, একদিন সিম বিচে পেলে চটজলদি কিনে বানিয়ে পেলুন, নাহলে বুঝতে পারবেন না সিম বিচের বড়া এত সুস্বাদু, এত সুন্দর হয়। এরকম মতি খাবে, মতি খেয়ে নাও, খেয়ে নাও মতি, খেয়ে বলো কেমন হয়েছে। খাও খাও, খাও বড়া খাও। ও গরম, তাই জন্য নিয়ে চলে গেছে। আয় 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 আয়, দেখুন মতি বড়া খাচ্ছে, নিয়ে চলে গেল আবার। তো আমার এই বড়াটা যদি ভালো লাগে তো প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না বন্ধুরা। আর খুব সুন্দর হয়েছে, চটজলদি বানিয়ে ফেলুন। আর যদি ভালো লাগে তো প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে একদম ভুলবেন না। নতুন বন্ধুরা কেন সাবস্ক্রাইব করছে না, তাড়াতাড়ি চটজলদি সাবস্ক্রাইব করে ফেলুন নতুন পুরনো সব রেসিপি দেখার জন্য। আজকের মতো টাটা, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো সময়ে। আর যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করছেন যে খুব ভালো হচ্ছে রান্না, নতুন কমেন্ট, নতুন লাইক করলেন, নতুন সাবস্ক্রাইব করলেন, তো ইউটিউবে, তো সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক আদর, অনেক অনেক ভালোবাসা। তো এইভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন, বাই।